মুসলমান বন্ধু, আমি লম্বা ভূমিকা আপনাদেরকে বুঝাইতে চাই না, আমি ছোট্ট একটা নসিহত দিব। নসিহতটা হলো এই মসজিদের উন্নয়ন কল্পে সভা মসজিদের নাম হলো বাইতুল মামুর। জোরে বলেন কি? বাইত মানে একটা ঘর, মামুর মানে উপরে সম্মানিত একটা ঘর। বাইত মানে বাইতুল্লাহর একটা অংশ। বাইতুল্লাহ আল্লাহর ঘর। জোরে বলেন কার ঘর? পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে ঘরটা বানাইছে সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। বুঝে থাকলে জবাব দিবেন, উত্তর দিবেন। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আল্লাহ পাক কি ঘর বানাইছে? আরো জোরে, কোথায় অবস্থিত? মক্কা। আমি সূরাতুল আলী ইমরান থেকে আপনাদের মাঝে খুতবার শুরুতে তেলাওয়াত করেছি, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন ইন্না মানে নিশ্চয়ই, আউয়াল মানে প্রথম। কে কয়? আল্লাহ বলেন, ভালো করে শুনেন, সরাসরি কোরআনের কথা। ইন্না মানে নিশ্চয়ই, আউয়াল মানে প্রথম, বাইত মানে ঘর, উদিয়া লিন্নাস তামাম পৃথিবীর মানুষের জন্য। লাল্লাযী আল্লাহ তাআলা বানাইলেন। বাক্কা, বাক্কা শব্দের অর্থ হলো মক্কা। আরবিতে বলা হয় কি? বাক্কা। বাক্কা শব্দের অর্থ কি? মক্কা। মুবারাকা বরকতময়, হুদা হেদায়েতপূর্ণ, লিল আলামিন। আল্লাহ তাআলা এই ঘরকে আমার আপনার জন্য মুবারক বানাইছে, মুবারাকা বরকতময়, হুদা হেদায়েতপূর্ণ। আল্লাহর নবী সুন্দর করে হাদিসের ভিতরে বুঝাইছেন, বিস্তারিত বলতে পারবো না। মুসলমান, দিলটা একটু বাইতুল্লাহর দিকে নাও। স্থল বল্লা গ্রামের ভিতরে বসে তোমার দিলটা একটু বাইতুল্লাহর দিকে নাও। আল্লাহ বলেন বাইতুল্লাহ হলো আমার প্রিয়, বাইতুল্লাহ হলো আমার ঘর। বাইতুল্লাহর সাথে যারা সম্পর্ক রাখবে, আসমানের নিচে জমিনের উপরে, তারাই হবে আমার প্রিয়। কে কয়? আল্লাহ। আল্লাহর প্রিয় হতে কারা কারা রাজি? দুটো হাত তুলে দেখান। লিল্লাহিত তাকবীর। আল্লাহর প্রিয় যদি হতে চাই, কার ঘরের সাথে সম্পর্ক রাখতে হবে? আরো জোরে, জোরছে বলেন। আল্লাহর ঘরের সাথে সম্পর্ক থাকলে লাভ না ক্ষতি? লাভের কথা আল্লাহ নিজেই ওয়াজ করতেছেন। মুবারাকা বরকত। বর্তমান ইমাম সাহেবের বেতন কম না বেশি? আরো জোরে। মুয়াজ্জিনের, খাদেমের খুবই কম। কথা ঠিক কি না? একটা প্রাইমারি স্কুলের টিচারের বেতন অনেক বেশি। কিন্তু দেখেন বন্ধু, ইমাম সাহেবের চলা, মুয়াজ্জিন সাহেবের চলা, খাদেমের চলা আর একজন প্রাইমারি টিচারের চলার ভিতরে ব্যবধান আছে না নাই? আছে না নাই? ও বন্ধু, একটু আগে নিয়ে যাই।
আরবের ভিতরে একটা গোষ্ঠী, একটা বংশ ছিল যাদের নাম কুরাইশ বংশ। বলেন কি বংশ? কোরআনে কারিমের ভিতরে একটা সূরা আছে যে সূরার নাম হলো সূরাতুল কুরাইশ। কি সূরা? আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। লম্বা আলোচনা সূরা কুরাইশ। আপনাদেরকে বুঝাইবার জন্য বলি, কেন বরকতময় এই কুরাইশ এমন একটা বংশ। নবীজি বলেন কুরাইশ বংশ হলো পৃথিবীর ভিতরে যত বংশ আছে, যত গোষ্ঠী আছে, সবচেয়ে উত্তম বংশ হলো কুরাইশ। কি বংশ? আল্লাহর নবী কুরাইশ বংশের। সুবহানাল্লাহ। কি বংশের? কুরাইশ বংশের। এই কুরাইশ বংশের লোকদের সাথেই ছিল বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণার চাবি। কি ছিল? রক্ষণাবেক্ষণার চাবি ছিল কাদের কাছে? কুরাইশ বংশের সাথে। আল্লাহর নবীর দাদার নাম কি? সবাই আব্দুল মুত্তালিব। জোরে বলেন। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল। সূরা ফিলের আলোচনা আছে, যাওয়ার টাইম নাই, ঠিক কি না? বাদশা আবরাহা বাংতার ছিল, তার কি বকরি বেড়া সব একটাইছে, কয় আমার দিয়া দেন। সে মনে করছে বাইতুল্লাহ বাংবার দিল না, দিব না, কিন্তু না যে আমার দিয়ে দিন। বলে এই যে গড় বাংতে, গড় যার হেফাজত করবে সে করছে। কি করছে না? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যাকে যাকে পাকিয়ে একবার শেষ করে দিছে। ইসলামের ইতিহাস স্বর্ণ করে কোরআনের কারিমের ভিতরে লেখা, ঠিক কি না? এই বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ ওনারা বছরে 2টা দেশে সফর করত। কি করত? ব্যবসা বাণিজ্য করার জন্য মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে যায় কিনা? গ্রাম থেকে শহরে, এক শহর থেকে আরেক শহরে এই কুরাইশেরা সফর করত। শীতকাল, সয়ফ গ্রীষ্মকাল। সুবহানাল্লাহ বলে। শীতা মানে শীতকাল, সয়ফ কি গরমকাল। বুঝতেছেন? ইয়ামানের আবহাওয়া গরম ছিল। ইয়ামানের আবহাওয়া গরম, শীতকালে ইয়ামান। আর সয়ফ গ্রীষ্মকাল। আর সিরিয়ার আবহাওয়া ছিল ঠান্ডা। এইখানে তারা যাইতো কই? গ্রীষ্মকালে সিরিয়া। এই বাইতুল্লাহর কুরাইশ মুতাওয়াল্লিরা যখন এই 2 রাষ্ট্রে সফর করত, একমাত্র বাইতুল্লাহর সম্মানের কারণে এদেরকে এত ইজ্জত দিত। ওই ইজ্জতের কারণে এরা ব্যবসার ভিতরে, সফরের ভিতরে এত লাভবান হয়েছে, সারা বছর বসে বসে ইজ্জতের সাথে খাইত। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পরে আয়াতটা নাযিল করে আরো সুন্দর কইরা কুরাইশদেরকে বলে দিল। কি বলে দিল? ফালিয়াবুদ
فليعبدوا رب هذا البيت তোমরা এই ঘরের মালিক কে আরো জোরে কে তার ইবাদত করো সুবহানাল্লাহ আল্লাহ কি কয় তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো ও বন্ধু আমি বাইতুল মামুর বুঝাইবার জন্য আপনাদের মাঝে এই মসজিদের ফাজাইলটা মামুর কোথায় আছে দরকার আছে না নাই বুঝবেন শুনবেন মনোযোগ আছে আছে মাশাআল্লাহ আকর্ষণ আছে আপনাদের ওয়াজ শোনার জন্য অল্প থাকলেও শ্রোতা যদি ভালো থাকে বক্তার ওয়াজ কে করাইবে আরো জোরে সুম্মা ইন্না আলাইনা বায়ানা বক্তার কোনো বাহাদুরি না বক্তার কোনো ক্ষমতা না সমস্ত ওয়াজ করাই কে আল্লাহ এটা হলো শ্রোতাদের দিলের তামান্না যত বেশি বক্তার ওয়াজ তত বেশি বক্তার কোনো বাহাদুরি না কারি উবাইদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন নাই বাংলাদেশ বেতারের সারা দুনিয়াতে তেলাওয়াত রেডিও আজানে ফাস্টে গেছে যখন প্যারালাইসিস হয়ে পড়ে রইছে আল্লাহ দেখাইছে এটা উবাইদুল্লাহর বাহাদুরি না এটা হলো আমার বাহাদুরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক কি না কাজী নজরুল ইসলাম যার জবান দিয়ে আগুন বাইরিতো মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই কবর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কাজী নজরুল ইসলাম তোর বাহাদুরি না আমি তোকে জবান আটটায়া প্যারালাইসিস বানায়া ঘরের ভিতরে ফালায়া রাখলাম কে কে তাহলে বক্তার কোনো বাহাদুরি আছে কার বাহাদুরি এবং কেরামতি হলো শ্রোতাদের আপনাদের দিলটা তো ওয়াজের দিকে আছে আছে বাইতুল মামুর কোথায় বাইতুল্লাহ বরাবর সপ্তম আসমানের উপরে একটা ঘর আছে যে ঘরটা 24 ঘন্টা ফেরেশতারা তোয়াফ করে সুবহানাল্লাহ বলেন এক মুহূর্তের জন্য খালি না দুনিয়ার বাইতুল্লাহ তোয়াফ করে মানুষ সুবহানাল্লাহ বাইতুল মামুর তোয়াফ করে কে ফেরেশতারা আরো আর সহ্য হয়ে যাবেন প্রতিটা মুহূর্তে 70,000 করে ফেরেশতা তোয়াফ করে কত হাজার যারা একবার তোয়াফ করেছে কিয়ামতের আগ পর্যন্ত আর আসার তাদের সিরিয়াল না তাদের সিরিয়াল নাই কিয়ামত পর্যন্ত আসার তাদের কি নাই আরো জোরে বলেন সিরিয়াল নাই কত কোন দিন থেকে শুরু হয়েছে আউয়াল একবার শুরু থেকে পৃথিবীর বয়স তাফসীরে মারুফুলের ভিতরে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লেখেন ৭,৫০০ বছরের বেশি অতিক্রম হয়ে গেছে সুবহানাল্লাহ ফেরেশতারা তোয়াফ করতেছে বাইতুল মামুর বাইতুল মামুর বরাবর আল্লাহ পাকের আরশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতিদিন আল্লাহ পাকের আরশ থেকে বাইতুল মামুর হইয়া
ফেরেশতারা বাইতুল্লাহর কাছে 120 খানা রহমত নিয়ে আসে। সুবহানাল্লাহ। প্রতিদিন কত 120 খানা। এই 120 খানা রহমত তাম পৃথিবীর যত বাইতুল্লাহর অংশ মসজিদ আছে এইগুলার ভিতরে একবারে রহমত গুনা বিতরণ করে। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো দুইটা। কয়টা? এক নম্বর শর্ত 5 ওয়াক্ত আজান হয় যে মসজিদে। 2 নম্বর শর্ত ফজরের জামাত যে মসজিদে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তরফ থেকে ফেরেশতারা রহমত নিয়ে আসছে। এই স্থলবল্লা এলাকার বাইতুল মামুর মসজিদের কাছে আইসা দেখলো মসজিদটা তালা মারা, ফজরের আজান হয় না, ফজরের জামাত হয় না। আল্লাহ তাআলার তরফ থেকে ফেরেশতারা যে রহমত নিয়ে আসছে, এই রহমত ফেরেশতারা ঘুরায় নিয়ে যায় আর আল্লাহরে বলে, ও আল্লাহ, স্থলবল্লা এলাকার বাইতুল মামুর মসজিদে আজান নাই, জামাত নাই, এই রহমত আমি কি করব? আল্লাহ বলেন, ফেরেশতারে আমার রহমতের অভাব নাই, এই রহমত গুনা সাগরে বনে জঙ্গলে ঢেল দাও। আর যদি আজান হয়, কি হয়? মুয়াজ্জিন আজান দিল, অল্প কিছু মানুষ জামাতে নামাজ পড়লো, সবাই যায় না, কম, কিন্তু আজান হইছে, জামাত হইছে। ওই অল্প কিছু মানুষের জন্য পুরা রহমত বন্টন হারে সমাজের ভিতরে ভাগ করে দেওয়া হয়। তাহলে আজান দেওয়া জামাতের উসিলায় সবাই রহমত পেল কি পেল না? আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমি যে আমার কালামে হাকিমের ভিতরে বললাম মুবারাকা বরকতময়, ওই যে বন্ধু পিছনে নিয়ে যাই, ইমাম সাহেবদের বেতন কম, মুয়াজ্জিনের বেতন কম, খাদেমের বেতন কম, গ্রাম অঞ্চলে খাদেম নয়, মুয়াজ্জিন নয়, একজন দিয়াও চালায়, ঠিক কিনা? ছোট্ট ছোট্ট সমাজ, গরিব এলাকা, গ্রাম অঞ্চলের ভিতরে চলে। ও বন্ধু, ওই মানুষটার বেতন যদি কম হয়, সম্মানিত ইমাম বাথা যদি কম হয়, আল্লাহ তাআলা ওই বেতনের ভিতরে মুবারাকা বরকত দিয়ে দেয়। বরকত শব্দটা কেমন করে আপনাদেরকে বুঝাই, উদাহরণ দিলেই বুঝবেন। কামাই হইল কম, কামাই কম, খরচ অনেক, ফলাফল অনেক। সুবহানাল্লাহ। এর নাম হলো কি? বরকত। আরেকটু ধারণা দিই, আহলে সুফফাটা সাহাবাই কেরামের দল ছিল আল্লাহর রাসূলের কাছে। না ছিল ঘরবাড়ি, না ছিল পোশাক আদি, না ছিল টাকা পয়সা, কিচ্ছু ছিল না। সগদা টগদা যা আইছে রাসূল তাদেরকে দিছে, হাদিয়া আসলে রাসূলও খাইতো, তাদেরকে দিত। আল্লাহ রাসূলের কাছে 1 গ্লাস দুধ হাদিয়া আসছে। জোরে বলেন, কয় গ্লাস? আরো জোরে। মানুষ হলো 70 জন আহলে সুফফা সাহাবায়ে কেরাম। কত জন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 গ্লাস দুধ 70 জন সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল আমারই তো লকিদারি করার জন্য, শাহিদারি করার জন্য দিবে। 1 গ্লাস দুধে কি হবো? যে খোদা লাগছে, যে খোদা, বুখারীর বর্ণনা, এলা করার সুযোগ নাই। আপনি একটু বুঝেন বরকত কারে কয়। অল্প টাকায় যে ইমাম সাহেবদের চলে, বরকত বুঝাইতেছি। লম্বা ঘটনা। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, সমস্ত আহলে সুফফাদেরকে ডাক দাও,
কাতার করে বসায় দাও, ডান পাশ থেকে বিসমিল্লাহ বলে খানা শুরু করে দাও। এক পেয়ালা দুধ খাওয়াইতেছে, যে যত পারে সবাই খাইতেছে, যে যত পারে সব খাইতেছে। ইচ্ছা মতন খাওয়ার পরে আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমিও খাও। কিতাবের ভিতরে আছে আবু হুরায়রা খাইছে, আরো খাইছে, আরো খাইছে। যেমন পেটটার ভিতরে এত পেট ভরছে, পেটের ভিতরে যদি উকুম দিয়া মাথার উপরে আর জায়গা নাই, আবু হুরায়রা আর কোনো পেটে জায়গা নাই, গলা গলা এসে গেছে। আল্লাহর নবী মুস্কি হাসে, আবু হুরায়রা খাও, আরো খাও। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আর পারি না। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা গ্লাসটা দাও। আল্লাহর নবী আবু হুরায়রাতে গ্লাস নিয়ে বিসমিল্লাহ বলে যখন খাইলো, সব শেষ হয়ে গেল। বন্ধু, এর নাম হইল বরকত। এইটাও রাসূলের মুজিজা, এই উম্মতের মুজিজা, এই উম্মতের রাসূলের মুজিজা। সেই বরকতময় ঘর হইল আমাদের বাইতুল মামুর। সুবহানাল্লাহ। একজন মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তেমন একটা কাজ কাম নাই, সংসারে নাই, ব্যবসা বাণিজ্য নাই, সাধারণ কোন রকম একটু গুছা দেয়, একটু কৃষিয়াবাদ করে, দেখবেন সমাজের সবাই তারে মহাব্বত করে। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেবরে তো করেই, মুয়াজ্জিনটা তো করে, ওই মুসল্লিরাও করে। ওই পাড়ার এলাকার সমাজের মা বোনেরাও কয়, এই আমাদের বাড়িতে যদি ভালো কোনো খানা দাওয়াত আয়োজন করা হয়, ইমাম সাহেবরে বলবা, আর ওই বাড়ি চাচারে বলবা, ওই বাড়ি দাদুরে বলবা। কেন? এরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে দিয়া। সুবহানাল্লাহ বলেন। বরকতময়, মুবারাকা। ও মুসলমান, এইরকম ভাবে বরকত আরো আসেন। আপনার শরীরের একটা বরকত আছে না নাই? শরীরের একটা সুস্থতা, এটা একটা বরকত না? আপনি দেখবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে, এই যে অগ্রহায়ণ মাস, পুষ মাস, মাঘ মাস, ঠান্ডা বেশি না কম? আরো জোরে। এমনও 80 বছরের বুড়া ঠান্ডা পানি দ্বারা ওযু কইরা ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়ে। কে পড়ায়? কে পড়ায়? তার ঠান্ডা লাগে না, জিসমানি শক্তি। শুধু ফজর না, শেষ রাতে উঠা তাহাজ্জুদ সহ পড়ে। পরে কি পড়ে না? জিকির করে, দোয়া করে, কোনো ঠান্ডা নাই। তার শরীর গরম। আর কিছু মানুষ যারা ফজর পড়ে না, বয়স অল্প, ভালো মন্দ খায়, মসজিদের সাথে সম্পর্ক না, ডায়াবেটিস, ডাক্তারের কাছে গেছে, ডায়াবেটিস ধরা পড়ছে, হাই প্রেশার, লো প্রেশার ইত্যাদি ইত্যাদি। তখন ডাক্তার বলে সকালে দৌড়ান, হাঁটেন, আর হাঁটা আর আটা, হাঁটা আর আটা। আটা বুঝেন তো? রুটি। কয় জিনিস? হাঁটা আর আটা। ওই যে ফজরের নামাজের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই। ও মুসলমান, লক্ষ্য করে শুনলেন, যে বুড়া মানুষটা মসজিদের সাথে সম্পর্ক থাকবে, ওই মানুষটার শারীরিক বরকত, সুস্থতা আসবে। সুবহানাল্লাহ। কে দিবে? কে দিবে? আহা, একজন কাঠুরি। কি কাঠুরি? বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাই নেককার বাদশাহ ছিল, আলেম ছিল, লম্বা ইতিহাস। প্রজাদেরকে নিয়ে সফর করতেছে। একজন বুড়া মানুষ কাঠুরি বাগান থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে, মসজিদ ছাড়া, জামাত ছাড়া নামাজ পড়ে না। আলহামদুলিল্লাহ বলেন। আসরে নামাজের সময় হয়ে গেছে, লম্বা ঘটনা। বাদশাহ হারুন রশিদ বলছেন তার খাদেমকে, দেখছো এই লোকটা বুড়া মানুষ, মনে হয় নামাজি, জামাতের সাথে নামাজ পড়ে 3 জন হলে পরিপূর্ণ জামাত হবে।
যাইয়া সালাম দিছে, জামাতের কথা বলছে। তখন আসছে, তখন অজু অজু আছে। মুসলমানের অজু আবারই যায় নাকি? সুবহানাল্লাহ। মুসলমান কি আবার অজু ছাড়া থাকে নাকি? আল্লাহু আকবার। এটা বহু বড় গুণ। যারা অজুর সাথে থাকবে, থাকা যায় না? যে কোন মুসলমান অজু নিয়ে ঘুমাইলো, কি নিয়ে ঘুমাইলো? অজুর দ্বারাতে ঘুমাইলো। দুইজন ফেরেশতা সারাটা রাত পাহারা দিবে। ও পর্দার আড়ালের মা, ছোট্ট একটা আমল অজু। যখন অজু ছুটে যায়, তুমি যদি মা অজু করতে পারো গো, ও মা অজুর দ্বারাতে যদি রান্না বান্না করো, অজুর দ্বারাতে ঘরের কাজ করো, অজুর দ্বারাতে ঘুমাও, আল্লাহ তাআলা ঘরের ভিতরে বরকত দিয়ে দিবে। লম্বা ঘটনা। বাদশা হারুন রশিদ ওযু করার পরে লোকটারে বলল, ও কাঠুরি বুড়া মানুষ, ইমামতি করো। বুড়া লোকটা কাঠুরি বলে, মনে হয় আপনারা আলেম, আপনারা পড়ান। না, আপনি পড়ান। কয় আমি যদি নামাজ পড়াই আপনারা তো বেজার হবেন না? কয় না, না বেজার হব না। কষ্ট হব, কষ্ট পাবেন না? কয় না, কষ্ট পাবো না। নামাজের ভিতরে দাঁড়ায় গেল। নামাজে দাঁড়াই মুরাকাবা শুরু করে দিল। নামাজের মুরাকাবা আছে না নাই? ডাইনে বেহেশত, বামে দুজক, পিছনে মালাকুল মউত। পুলসিরাতের উপর দাঁড়াইছি। এটাই আমার জীবনের কি নামাজ? আরো জোরে তাকবীর তাহরিমা বলে আল্লাহু আকবার বলে যখন হাতটা বাঁধলো, যে পর্যন্তই আল্লাহর তরফ থেকে জবাব না আসে পর্যন্তই আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে না। লম্বা সময় আসরে নামাজ পড়াইল। বাদশা হারুন রশিদ রাগ। কাঠুরি বলল, আমি আগেই তো বলছি রাগ করা যাবে না, রাগ করা যাবে না। হারুন রশিদ বলতেছে, ও কাঠুরি কেন দেরি করলাম, বুঝাও। কাঠুরি বলে, ও বাদশা, বাদশা তো চেনে না, ও প্রতীক, অপ্রতীক। আমি যখন নামাজের ভিতরে দাঁড়াই, নামাজের প্রত্যেকটা তাসবিহ কেরাত যখন যা পড়া দরকার হামছানা, আমি একটা পড়ার পরে অপেক্ষা করি যে পর্যন্তই আল্লাহর তরফ থেকে উত্তর না আসে, এই পর্যন্তই আমি দ্বিতীয়টা পড়ি না। এই নামাজ কবুল কিনা, মকবুল কিনা? মুসলমান বন্ধু, পায়ে দুটো হাত রেখে বলি, মাগো তোমার জীবনের 2 রাকাত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তোমার জীবন বড় ধন্য। ঠিক কিনা? কিন্তু এই কথার অর্থ শুধু 2 রাকাত না, বাল্যক হওয়ার পর থেকে শুরু করে কোন পর্যন্ত? মউত পর্যন্ত। কোন পর্যন্ত? মউত পর্যন্ত ইবাদত করতে হবে কার? ও মুসলমান, বরকতময় ঘর মনে আছে? এই ঘরের সাথে যেই সম্পর্ক, যারই সম্পর্ক, বুড়া হোক জওয়ান হোক, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনের ভিতরে বরকত দিবে, স্বাস্থ্যের ভিতরে বরকত, মালের ভিতরে বরকত, খোদা হেদায়েত দিবে। শুধু তাই না, মরতে দেরি হবে, জান্নাতের নাজ নিয়ামত পাইতে দেরি হবে না। আল্লাহর নবী সুন্দর করে একটা অফার দিল। ও মুসলমান, লক্ষ্য করে শুনেন, দুনিয়ার জমিনের ভিতরে যারা মসজিদ বানাবে,
কি বানাবে? কি বানাবে? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মান বানাইলো লিল্লাহ, কার জন্য? মসজিদাম, মসজিদ আল্লাহর জন্য। বানাল্লাহু লাহু, আল্লাহ বানাইবে জান্নাতের ভিতরে একটা ঘর। কে কে জান্নাতের ভিতরে ঘর বানাইতে চাই? দুইটা হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহিত তাকবীর। টান টান করে উঠান, উঠান, হাত নাড়া। মাশাআল্লাহ, সবাই আমরা জান্নাতে ঘর বানাইতে চাই। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ও মুসলমান, সময়ের অভাবে আপনাদের মাঝে ওয়াজ করে খুবই মজা পাইলাম, কিন্তু সময়ের অভাবে আমি আর টানতে পারতাছি না। আমার পরও একজন বক্তা আছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে ডাক দিয়ে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমরা যদি এর কারা হাসে, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 1 টাকা দান করো। কত? কত? আরো জোরে, আরো জোরে। 1 যদি দাও, 1 যদি দান করো, আল্লাহ তাআলা বলেন একের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে 10 দিব। কত দিব? আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সায়ালকারী যখন সায়াল করে, হাক ছাড়ে, তখন যা পারো দিয়ে দেয়। প্রসিদ্ধ অসংখ্য কিয়া ঘটনা আছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসুস্থ, খেতে চাইছে আনার। কি খেতে চাইছে? আনার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে যায় একটা আনার কিনছে। আসতেছে, পথের ভিতরে ভিক্ষুক, পথের ভিতরে হাক ছাড়ছে, কিছুই নাই, দিতে পারে না। ভিক্ষুক কয়, আমি অসুস্থ আলী, আমাকে যদি একটা আনার দিতা। সুবহানাল্লাহ বলবেন না? আলী কয়, ব্যাগের ভিতরে আনার? ফকির তো জানেই না, আবার আনারের কথা উল্লেখ করে। সুবহানাল্লাহ। তাহলে আমার অসুস্থ ভালো হয়ে যাইতো। আলীর মনটা তো নরম, সাহাবী। সুবহানাল্লাহ। চতুর্থ খলিফা জান্নাতি ব্যাগের ভিতর থেকে বাহির করে আনারটা দিয়ে দিছে। আল্লাহ তাআলার কুদরতের রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে 10টা আনার দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠিয়ে দিল। জিবরাইল, জলদি করে যাও, এই 10টা আনার দিয়ে দিলাম। এই 10টা আনার জানি সাথে সাথে ফাতেমার ঘরে পাঠায়া দে। কার ঘরে পাঠায় দিবে? ফাতেমার ঘরে জানি পাঠায়। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আনার পাঠায় দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 10টা আনার একটা আনার পকেটে রাখি। 9টা নিয়ে দিছে, আলীর কাছে দিছে। আলী বলেন, এই আনার আমার না। লম্বা ঘটনা, সাজানো ঘটনা। আবু বকর বলেন, কেন? কয়, আমার যদি হয় তাহলে 10টা হবে। সুবহানাল্লাহ। কয়টা হবে? আমি দিছি 1, আল্লাহ দিব আমাকে 10। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আবু বকর ডাক দেয়া কয়, আলী, বুঝতে পারলাম তোমার একই 10টা আনারি আমার পকেটের ভিতরে একটা রাখছিলাম, এই ধরো তোমার 10টা। এই আয়াতের মুজেজা, আয়াতের বরকত কোন পর্যন্তই থাকবে? কিয়ামত পর্যন্ত রে মুসলমান।
শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য যদি এক দাও, আল্লাহ কমপক্ষে তোমাকে দুনিয়াতে কত দিবে? আরো জোরে বলেন। 10। অন্য আয়াতে বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। তোমাদের যে যতটুক সামর্থ্য আছে, যতটুক আছে ওই পরিমাণে দান করো। 1 টাকা আছে 25 পয়সা, 10 টাকা আছে 1 টাকা, 100 টাকা আছে 10 টাকা, 10,000 টাকা আছে 1,000 টাকা, 50,000 টাকা আছে দিয়ে দাও 10,000। ও বন্ধু, যে যে পরিমাণ মালিক, অর্থের মালিক, উঁচা নিচা, গরিব ধনী আছে না নাই, সেইভাবে তুমি দান করো। হুকুম কার হুকুম? দানে বারে দানে কমে না, কেউ জানে কেউ বুঝে না, দান করিলে মাল কমে না। ঠিক কিনা? দিবেন যারা পাবেন তারা, দিবেন না যারা পাবেন না তারা। আল্লাহ মানুষ কত ধনী বানাইলো, আমার আল্লাহ কত ধনী পথে পথে ঘুরাইলো। ঠিক কিনা? ধনী বানানোর মালিক কে? গরিব বানানোর মালিক। সমাজের ভিতরে এক সময় গরিব ছিল, হন তারা ধনী। এক সময় ধনী ছিল, হন তারা গরিব। ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ মাল সব সময় রাখে না। মালকে আল্লাহ তাআলা চলমান আপ ডাউন করায়। দোস্ত, পকেটে আছে দিয়ে দাও। তুমি যদি গুইনা দাও, আল্লাহ গুইনা দিবে। তুমি যদি বেগুনা দাও, বিগাইরি হিসাব আল্লাহ তাআলা দিবে। ওয়াল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত। দানশীল পুরুষ, দানশীল নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, এরাই সফল কাম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আরে কি চমৎকার এই আয়াত নাজিল হওয়ার একটা ঘটনা। সময় নাই, তোমাদের প্রিয় জিনিস দান করো, তোমরা আল্লাহর প্রিয় হয়ে যাও। প্রিয় হয়ে যাও। প্রিয় জিনিস কি? বর্তমান আমাদের পকেটের টাকা। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের আবাদি ফসল। ঠিক কিনা? কার কার ছেলে বিদেশ অথবা বাপ বিদেশ, আপনজন বিদেশ? একটু হাত তুলে দেখান তো। টাঙ্গাইল, বাসাইল, সখীপুর এলাকার মানুষ অনেক বিদেশ। দেখান দেখান দেখান, হাত উঠান, হাত উঠান। মাশাআল্লাহ, বিদেশ আছে। বিদেশওয়ালারা জানে বাংলার মাতৃভূমি ছাইরা, আপনজন ছাইরা টাকা কামাই করতেছে। ঠিক কিনা? এই যে মাহফিলটার কথা স্মরণ কইরেই তারা টাকা দান করে, দোয়া চায়, করে কি করে না? ও বন্ধু, বিদেশিদের জন্য বেশি বেশি দান করবেন, তারাও দান করে। আর একটু দেখতে চাই কার মা নাই অথবা বাবা নাই, কবরে হাত তুলে দেখান। বাবা, কুতুগনার মা নাই বাপ নাই না? কার মা বাপ অথবা একজনও নাই, অথবা একজন নাই, দেখান। আরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাও নাই রে, বাপ নাই রে, দুনিয়া দুঃখ কষ্ট দিও না যে কহবরে। তামান পৃথিবী ঘুরে, আপনার মার মতন আপনজন কাউকে পাবেন না। ঠিক কিনা? আপনার বাপের মতন আপনজন কাউকে পাবেন না। আম্মা ডাকি এতই মধু তোমরা জানো না, আব্বা ডাকি
এতই মধু তোমরা জানো না, কে হারাইছে সেই জানে বেদনা। ঠিক কিনা? ঠিক কিনা? ও মুসলমান, মা বাবা কবরের ভিতরে শুয়া শুইয়া সন্তানকে ডেকে বলে, ও আদরের সন্তান, আমার বাড়ি দিয়া বাড়িওয়ালা, গাড়ি দিয়া গাড়িওয়ালা, জমি দিয়া জমিওয়ালা, আমি কবরের ভিতরে আছি, আমার জন্য কিছু পাঠাও। কিতাবের ভিতরে আছে, সন্তান যদি মা বাবার রূহের মাগফিরাতের জন্য কিছু দান করে, এইটার সওয়াব মা বাবা পাইয়া কবরে যে দোয়া করে সন্তানের জন্য, সেই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে নেয়। মা বাবার দোয়া কারা কারা কবুল করাইতে চান? দেখি দুইটা হাত তুললা দেখান। মা বাবার দোয়া যদি কবুল করাইতে চান, মা বাবার জন্য কিছু দান করে পাঠান। আসেন, কে 5,000, কে 10,000, কে 20,000, কেউ 50,000, যত যে সমর্থ আছে ওই সমর্থ অনুযায়ী বন্ধু দান করেন। অল্প সময় সৃজন বৃত্তি ফসল, ধানও দিতে পারবেন, দানের সৃজন, বালি দিতে পারবেন, ইটা দিতে পারবেন, সিমেন্ট দিতে পারবেন, নগদ দিলে আরো বালা। ইমাম সাহেব হুজুর বলল, হুজুর মসজিদটা পাকা নির্মাণ করবো, কিছু ইটা না হইছে, আপনি হাত ছাড়বেন। যদি আল্লাহর বান্দাদের দিলটা নরম হয়, যদি কিছু দেয়, প্রতিটা বছর আমরা মাহফিল করি, যে মাহফিলের ভিতরে 10 বছর, কয় বছর? 10তম বার্ষিকী ওয়াজ মাহফিল। ও মুসলমান, আপনাদের অভ্যাস আছে দান করার। আসেন আসেন, কে কত দিবেন? একমাত্র লিল্লাহ, আল্লাহর জন্য। যে যত পারেন 10, 20, 50, 1000 পার, যে যত পারেন আসেন, দানটা সেরে নেই। দানের কাজটা সারার পরেই প্রধান মেহমান, প্রধান বক্তা আপনাদের মাঝে পাঞ্চল ভাষায় মধুর কণ্ঠ সুমিষ্ট বাঁশি সুরে নসিহত পেশ করবেন। শুনতে রাজি আছি না নাই? প্রধান বক্তার ওয়াজ শুনে মোনাজাত করে যাবেন। কারা কারা হাত তুলে দেখেন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আসেন আসেন, যে যা পারি। মার জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, বিদেশির জন্য এমন একটা নিয়ত করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চেহারাটা কত সুন্দর, নামাজি মানুষ। কি নাম? জনাব সেলিম সাহেব, 500 টাকা। মারহাবা। নামটা সুন্দর চমৎকার নাম। বেলাল সাহেব, 500 টাকা। মারহাবা। কি নাম? মোহাম্মদ দুদু মিয়া, 100 টাকা। মারহাবা। আবুল হোসেন মিয়া, 1000 টাকা। মারহাবা। আল্লাহ সুবহান বারায় জনমান। মুখলিসুর রহমান, আল্লাহ 1000 টাকা। মারহাবা। আপনি না? আব্দুর রাজ্জাক, চমৎকার একটা নাম, 1000 টাকা। মারহাবা। আয় আল্লাহ, মাও নাই, বাপও নাই। কি নাম? মোহাম্মদ দুলাল মিয়া, 2000 টাকা। মারহাবা। আব্দুল সবুর মিয়া, 300 টাকা। মারহাবা। আকবর আলী আকবর, 500 টাকা। মারহাবা। ফুলবাড়ি বাবলু ভাই, 500 টাকা। মারহাবা। কারা? আচ্ছা, কামটিয়ার হাবিব ভাই, 5000 টাকা। জুড়ে বলি মারহাবা। নগদ দিছে। হ্যাঁ, এই ভাই, এইবার নাম কি? 100 টাকা। মারহাবা। লিল্লাহি তাকবীর, জুড়ে জুড়ে জুড়ে। জনাব আমির হোসেন, আমির হোসেন জিন্দাবাদ, জিন্দাবাদ। 10,000 টাকা। মারহাবা।
বুলা মিয়া মাশাআল্লাহ চমৎকার, মুখে হাসি। লিল্লাহি তাকবীর, জনাব বুলা মিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। মানে বাইসা থাক ঠিক কি না? 5000 টাকা, জোরে বলেন মারহাবা। তারেক মিয়া 500 টাকা মারহাবা। আসেন ওমর 500 টাকা মারহাবা। আল্লাহ তাআলা শহীদ মুরব্বী 500 টাকা মারহাবা। সানোয়ারের আম্মা মহিলা মানুষ, বুড়া মানুষ, আহারে ইসলামের ভিতরে সবচেয়ে বেশি দান করছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাথে যখন বিয়ে হয় 40 মুন স্বর্ণের মালিক ছিল। ও মা ভালো করে শুনেন, 40 মুন স্বর্ণের মালিক, শ্রেষ্ঠ বড় ব্যবসায়ী, আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য এত দান করেছে গো মা। হযরতে খাদিজা তালি কাপড় পরিয়া ঘরের ভিতরে কাটাইছে গো মা। খাদিজা হলো আপনাদের আদর্শ, আপনাদের নমুনা, ঠিক কিনা? আল্লাহ কবুল করো, আমিন। জনাব বুলু মিয়া 1000 টাকা মারহাবা। আয় আল্লাহ, মাও নাই রে, বাপ নাই রে, দুনিয়ায় দুঃখ কষ্ট দিও না যে কবরে। আমিন। আরেকজন 200 টাকা মারহাবা। আসেন আরেকজন 100 টাকা মারহাবা। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ, আমাদের হাবিব সাহেব হুজুর ওনার আব্বার জন্য 500 টাকা করলো দান। আল্লাহ সুবহান, মারা গেছে তো না? আয় আল্লাহ, মাশাআল্লাহ, ওনার মাধ্যমে দাওয়াতের ওসিলা ওনার আব্বার কবরটা তুমি মালিক জান্নাতের বাগান বানায় দাও, আমিন। ফজলু ভাই না? কত? মাশাআল্লাহ, ফজলু ভাই জিন্দাবাদ 500 টাকা মারহাবা। মোহাম্মদ আলী আজম ভাই 500 টাকা মারহাবা। আপনারা খুশি না বেজার? অল্প মানুষের ভিতরে বাকি না? ওই যে আমাদের ইমাম সাহেব বলতেছে বাকিও নিব, নগদ বাকি দুটোটা চায়। আপনারা রাজি না খুশি? রাজিও খুশিও, কথা ঠিক কি না? তাহলে বাকি লাগাই ভালো। শাহাদত ভাই 1000 টাকা মারহাবা। কয়েকজনে মিল্লা 500 টাকা মারহাবা। আল্লাহ সুবহান মারাদনা মালি হকালে শান্তি, পরকালে দিয়ে মুক্তি, আমিন। বুড়া মানুষ, আহারে 500 টাকা পাখাদারিওয়ালা। আয় আল্লাহ, জনাব জয়নাল সাহেব মুরব্বী মানুষ 500 টাকা মারহাবা। আশা 500 টাকা মারহাবা। আছেন যে যা পারেন। ও বন্ধু, এই সবকটা মনে রাখেন। জি বলছি আমি, কেউ যদি সিমেন্ট দেন, ইটা দেন, ধান দেন, বালি দেন, লিল্লাহি তাকবীর। জনাব মজনু ভাই 5 মণ ধান মারহাবা। আল্লাহ তোমার কাছে দোয়া করে যাইতেছি আমি মুসাফির। মজনু ভাই খেতাবাদ করছে, খেতাবাদ করবে, 5 মণ দান দিবে। তার এই 5 মণের দানের বিনিময় ফসলের ভিতরে বরকত দাও, শিলা বৃষ্টি আসমানি জমিনে বালা মুসিবত থেকে হিফাজত করে, আমিন। কেরা? আলফাজ ভাই 3 মণ দান মারহাবা। আচ্ছা, ভালো আছেন? লিল্লাহি তাকবীর। দেখছেন আপনাদের বড় এলাকায় মাছ মেরে অভ্যাস আছেন আপনাদের? কেদাবানি শিশার পরে বড় বড় মাছ, শোল মাছ, মাগুর মাছ কেদার ভিতর থেকে বাইর হয় না, তখন কি খুশি লাগে কিনা? তাহলে এবার শোল মাছ বাইরের না একটা, কি বলেন? জনাব আমজাদ হোসেন সাহেবের মেজু মেয়ের জামাই 10,000 টাকা মারহাবা। আয় আল্লাহ,
বলতেছি, যারা দান করলো কার মা নাই, কার বাবা নাই, কার আপনজন কবরে, তুমি কবর গুনা জান্নাতের বাগান বানায় দিও। জোরে বলেন আমিন। আমিন আমিন মাওলা আমিন, বলেন বলেন আমিন আমিন মাওলা আমিন। দানকারীদের জন্যে হয় জাহাবিন। আয় আল্লাহ, জনাব উঠি মহিলা মানুষ 500 টাকা মারহাবা। প্রভু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতি বানায় দিও। মা বোনকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতি বানায়া দিও। জোরে বলে আমিন, জোরে বলে আমিন। পুরুষের চাইতে মা বোনের সংখ্যা বলো অনেক বেশি, মাশাআল্লাহ, ঠিক না? ও মা বোনেরা, আল্লাহর নবী এক সময় দানের হাত ছাড়লো। হযরতে সাহাবাদের মাঝে, মহিলা সাহাবাদের মাঝে দানের হাত ছাড়লো। তখন দেখা গেল কানের ফুল, নাকের ধুল, গলার মালা যে যেখান থেকে ছিঁড়া রক্ত সহ দান করছে, রক্ত সহ দিয়ে দিছে। ও মুসলমান, আমরা তো সেই জাতি, আমাদের উত্তরাধিকারী, আমাদের অনুসরণের একমাত্র যোগ্য হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? আল্লাহর নবী তবুকের যুদ্ধের ময়দানে দানের হাত ছাড়লো। আবু বকর, উমর দৌড় দিল ঘরের দিকে। আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বছর সুযোগ যায়, আবু বকরকে পিছে বালাইতে হবে, আমার জিততে হবে। নেক কাজের প্রতিযোগিতা। সাফিয়া, সাফি ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। দান 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 দান। তুফাজ্জুল ভাইয়ের আম্মায় 200 টাকা মারহাবা। আয় আল্লাহ, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতি বানায় দাও। জোরে বলেন আমিন। ঘটনাটা বলবো, সামনে যাব। হযরত ওমর ধর দিছে ঘরের ভিতরে, আবু বকরের পিছে ফলাইব নেক কাজ কইরা। ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজে প্রতিযোগিতা করাও মুস্তাহাব। সুবহানাল্লাহ। যদি আপনি বলেন যে বুড়াটা সবার আগে মসজিদে আসে, আমি এই বুড়ার আগে মসজিদে আসবো, এটা সওয়াব আছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এক লোকে দান করছে 10,000, আমি দান করবো 10,000 আরো 100 টাকা, জায়েজ আছে, সওয়াব আছে। কেন? নেক কাজ জিকিরা করা কি মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। উমর দৌড় দিছে, সুযোগ যায়। আবু বকরের চাইতে তো বেশি জিততে পারি না, এই তারিখে জিততে। আরে ওসমান আলী সমস্ত সাহাবায়ে কেরাম ঘরের দিকে দৌড় দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে যাইয়া মালের যেত আসিল বন্টন করে অর্ধেক নিয়ে আসছে। কতটুকু? অর্ধেক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যাইয়া নোমালটা বিছাইয়া ঘরের ভিতরে যা ছিল কিতাবে লেখেন একটা সুই পর্যন্তই ঘরে রাখে নাই। টলফা বাইন্দা মাথায় করে নবীজির দরবারে এসে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিগায়, ওসমান কি আনছো? তিনের একবার। আলী কি আনছো? ওমর কি আনছো? দুইয়ের এক অংশ, অর্ধেক। আল্লাহর নবী জিগায়, আবু বকর বলেন আপনি কি আনছেন? কিতাবে আরো সুন্দর করে লেখেন আপনি কতটুক রাইকে আসছেন। সবার জিগাই কি আনছেন, কিন্তু হযরতে আবু বকরকে বলেন আপনি কি রাইকে আসছেন।
আবু বকর চোখের পানি ছেড়ে দিছে, কান্দে বলে নবীজি গো, আমার ঘরের ভিতরে যা ছিল আমি সব নিয়ে আসছি। আমার ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের নামের বরকত রেখে এসেছি। ওমর বলে সম্ভব না, আবু বকরের চাইতে জয়ী হওয়া আমার দ্বারাতে সম্ভব। ও মুসলমান, আমাদের আবু বকর মক্কারি, ঠিক কিনা? আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের আমলকে তোমরা আমল বানাও, সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরামের ঈমানের সাথে ঈমান মিলাও, আমলের সাথে আমল মিলাও। আল্লাহর নবী দানের হক ছাড়ার কারণে ঘর থেকে সব দিয়ে দিছে। দোস্ত, আমাদের সব দিতে হয় না, যতটুক পারেন দেন, খালি যায়েন না, বাকি হইলেও লেখাইয়া যান। হতে পারে আগামী দিন আমি কবরের পেছেনদার। আমার এক বন্ধু বক্তা উত্তরবঙ্গের বগুড়ার বলজুর রশিদ, নাম শুনছেন? দুস্থ বলেন, দুস্থ মাহফিল শেষ কইরা এক বাড়িতে রইছি, কিছুদিন আগের ঘটনা। ফজরের পরে জানি শুনলাম যে মানুষটা দান করছে, মুসাফা করছে, ওই মানুষটা রাত্রে চিরবিদায় নিয়ে চলে গেছে, আর বেঁচে নাই। ওই পরের দিন আল্লাহর বান্দার জানাজার পয়রা বক্তা আইছে। এরকম হয় কি হয় না? ও বন্ধু, কিসের দুকায় পড়ছেন, কিসের দুকায় পড়ছেন? আসেন, নগদ বাকি অফার আছে, বার্তা আছে। ও বন্ধু আসেন, দান পারেন, ইটা পারেন। ও বন্ধু, যখন পারেন 1 মাস 2 মাস 6 মাস ওই এই আগামী মাহফিলের আগ পর্যন্ত যেমনি আপনি দেওয়ার চেষ্টা করবেন। এইরকম বাবু লেখান, কলম খাতা আছে, সম্মানিত লেখকরা বসে রয়েছে। আপনি বলেন কে দান দিবেন, কে ইঠা দিবেন, কে ভালো দিবেন? দুনিয়াতে একের বিনিময়ে আল্লাহ 10 দিবে, একের বিনিময়ে 700 দিবে, একের বিনিময়ে বিগাইরি হিসাব দিবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাহুমুল জান্নাহ। মারহাবা বলেন। মুমিনের জান এবং মালের দ্বারাতে আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আল্লাহু আকবার। নাম কি? নাম কি? 1,10,000 এর নাম কি? লিল্লাহি তাকবীর। জনাব রাসেল ভাই, রাসেল ভাই বুঝুরে বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। 1,10,000 টাকা, মারহাবা। 1,10,000 টাকা, মারহাবা। কি করেন রাসেল? কোন দেশে? আরে আমার ভাই বুঝছে, জোয়ান মানুষ রাসেল ভাই কত কষ্ট করে সৌদি আরব থাকে, আপনজন ছেড়া কষ্ট করে বাড়ির কথা মনে পড়ে যায়, চোখের পানি দিয়া বালিশ ভিজায়। তারপরেও কষ্ট করে আপনাদের মসজিদের জন্য 1,10,000 টাকা দিছে। যে লোকটা 1,10,000 টাকা দিছে, এই লোকটা আরো দিবে কি দিবে না? যখন যা যাবে কাজ ধরেন তখনই দিবে, ঠিক কিনা ভাই? ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? এগুলা কি মা বোনেরা দিছে নাকি? দেখান তো এগুলা মসজিদে পিলার দিতে চাইছে। মাশাআল্লাহ, এই যে মা বোনেরা অনেক টাকা দিয়ে দিছে, অনেক টাকা দিয়ে দিছে। হ্যাঁ মাশাআল্লাহ। না কি কি হাবেশা? এলাই হাবেশা 3 ভাই মিলে 50,000 টাকা। মারহাবা,
আপনারা খুশি না বেজার? আরো জোরে লিল্লাহি তাকবীর। এলাবি হাবিব সাহেব 3 ভাই মিলে 50,000 টাকা। মারহাবা মারহাবা। প্রভু তোমার কাছে দোয়া করে যায়, হাবিব সাহেব মানুষ বুঝে সে 3 ভাই মিলে 50,000 টাকা তোমার ঘরকে সুন্দর করবে। তুমি দুনিয়ার জিন্দেগি তাদের সুন্দর বানায়া দাও। জোরে বলেন আমিন। মাও নাই রে, বাপ নাই রে, দুনিয়া দুঃখ কষ্ট দিও না যে কবরে। জোরে বলেন আমিন। আমি নয়া মিন মাওলা আমিন। দানকারীদের জন্যে হয় জাহাবিন। ঠিক কিনা? এই যে এতগুলা টাকা কোনতে আনলেন? মহিলাদের দেখছেন? আয় আল্লাহ, যত মা বোনেরা দান করেছে প্রত্যেকটা মা বোনের মনের মাকসাদ গুনাহ, নেক মাকসাদ গুনাহ কবুল আর মঞ্জুর করে নাও আমিন। মর্জিনা চমৎকার নাম। আল্লাহ রাসূলের যে মেয়ে ফাতেমা, এর প্রথম নাম ছিল মর্জিনা। আলহামদুলিল্লাহ বলে, নামটা ভালো না? আয় আল্লাহ, নামটা মর্জিনা, কামটাও মর্জিনা বানায় দাও। যেটা বলেন আমিন। তোমার বান্দি যে নিয়তে করছে দান, মনে নেক মাকসাদ কবুল করো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতি বানায় দাও। জোরে বলেন আমিন। হাসবুনাল্লাহ। এলাহি হাবেশ সাহেবের বাইরা 5,000 টাকা। মারহাবা। বাকি না নগদ দিব লেকে হালান। এলাহি হাবেশ সাহেবের বাইরা 5,000 টাকা। মারহাবা মারহাবা। আল্লাহ, একজন মহিলা নাম, মহিলাদের নামটাও পর্দা সম্মান। 1,000 টাকা দান পাঠাইছে, নাম বলে নাই আল্লাহ। এই মহিলার দানকে তুমি কবুল করো। হযরতে রাবিয়া কত বড় আল্লাহর ওলি ছিল, তাদের সাথে জান্নাতি বানায় দাও। জোরে বলেন আমিন। আরেকজন কি নাম ভাই? সাদিক মিয়া 500 টাকা। মারহাবা। আসেন 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 আসেন। কি নাম ভাই? ফন্নু ভাই 1,000 টাকা। মারহাবা। আচ্ছা, আমাদের ইমাম সাহেব খুব আকাঙ্ক্ষা আশরাফ ভাই এখানে আছেন? আশরাফ ভাই কারা? আশরাফ ভাই আছেন? দাঁড়ান, এদিকে আসেন আপনি। সবারে সবাই কয় না ইমাম সাহেব মানুষ চিনে। আরে কি দরদ আমনে কোন মসজিদের জন্য, দূরের মানুষ। হে ময়মনসিং ফুলবাড়ি, আর আজকে আছে কালকা নাই, ঠিক না? আপনার ছেলেটা কই থাকে? দক্ষিণ কোরিয়া। তাহলে কোথায়? হ্যাঁ, দুবাই। অনেক টাকা কামাইতেছে না? আমরা দোয়া করবো। হুজুর মানুষ, বলেন আপনার মুখ দিয়ে বলেন, একটা কোটি অথবা কত টাকা দিবেন? 1 লাখ না 50,000? যখন পাবেন তখন দিবেন। এত কোটি, একটা 50,000 এক কোটি হবে না? হবে না? 1 কোটি হবে। আপনার নামটা? জনাব আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। তার ছেলের নামটা কি? মাসুম। চমৎকার নাম। মাসুম মানে কি গুনাই নাই। সুবহানাল্লাহ। নামে কামে মিল বানায় দাও আল্লাহ। 1 কোটি মানে 50,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ বিদেশের বাড়ি থাকে জনাব আশরাফুল সাহেবের ছেলে মাসুম দুবাই। প্রভু তোমার কাছে দোয়া করে গেলাম, তোমার ঘরটা সুন্দর করবে, 1 কোটি দিবে, বিদেশের বাড়ি সুখময় জীবন দান করে দাও। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হিফাজত করি। আয় আল্লাহ, কামাই রুজির ভিতরে বরকত দিও। যখন কাজ ধরে অতি তাড়াতাড়ি দেওয়ার তৌফিক দিও। জোরে বলেন আমিন। মুস্তাফা ভাই আছেন? গোলাম মুস্তাফা ভাই? মুস্তাফা ভাই আছেন? নামে কামে অনেক মিল। গোলাম মুস্তাফা। আরে মুস্তাফার গোলাম। মুস্তাফাকে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন ভাই আসেন যা পারেন ভাই আপনি যা পারেন আমরা জোর করব না জোর করার দান আমরা না আপনার ইচ্ছা মতন দিবেন কথা ঠিক না আশরাফুল আলম ভাই জোর করছি জোর করি নাই দেখেন ভাইয়ের মনটা কত বড় আল্লাহ তার ছেলের মনটাও বড় বানাই দেব এই যে দেখছেন রাসেল ভাই না রাসেল ভাই 1,10,000 টাকা আসতাম মনে করছেন ভাই যদি মনে করতো আমি সৌদি আরব থাকি আমি কামাই করি আমি কি দিব কে বলতে পারতো না না আনন্দের সাথে দান করছে আরো দিব এটা অনেক বড় গুণ অনেকের মাল আছে মন নাই ঠিক কিনা ধন আছে মন নাই মন আছে ধন নাই ঠিক কিনা আরে দোস্ত বুঝো বহু টাকাওয়ালা মানুষ যারা দান করবে তাদের সাথে এক কিসিমের গরিব মানুষ গুনাহ দাঁড়াইয়া যাবে হাদিসে আছে ফেরেশতারা বলবে এই তোরা কবে দান করলি ইনুকে কয় আমরা নিয়ত করছিলাম ওরা যখন দান করে আল্লাহ রাসূলের মতন যদি মাল আমার থাকতো ওই গরিব মানুষটা আব্দুল করিম নিয়ত করছে এই সমাজের আছে কিনা নাই আমিও 1 লাখ দিতাম 2 লাখ দিতাম কিন্তু নাই দিতে পারি নাই ওই নিয়তের কারণে রাসূলের দলভুক্ত বানায়া দিবে পক্ষান্তরে সমাজের মানুষ যারা টাকা দিয়া গান বাদ্য বাজায় যাত্রা মেলা বাজায় আছে না নাই আরেকটা গরিব মানুষ নিয়ত করে আমার টাকা থাকলে আমি যাত্রা মালা আনতাম বাউল গান আনতাম ইত্যাদি ইত্যাদি গুনাহের কাজ করতাম কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ তাআলা ওই নাফরমান গুনাহগারের সাথে ওই নিয়তের কারণে তাকে উঠাইয়া দিবে জোরে বলেন নাউজুবিল্লাহ নিয়তরা বালা না মন্দ বুঝা থাকেন ইন্নামাল আমালু বিন্নিয়াত বুখারী শরীফের হাদিস না কোনো জোরাজোরি নেই স্বেচ্ছাই দিবে আল্লাহর ঘরের জন্য আল্লাহ কবুল করবে ঠিক কি না সভাপতি সাহেব কি বলেন জি আফিলের মা না ওনার বাবার জন্য এবং তার মার জন্য 2000 টাকা নাকি 1000 টাকা মারহাবা আয় আল্লাহ যারা মার জন্য বাবার জন্য জিন্দার জন্য মুর্দার জন্য দেশের জন্য বিদেশের জন্য করল দান আল্লাহ সুবহান বাড়ায় দরমাল প্রতিটা দানের বিনিময় তুমি রাজি আর খুশি হয়ে দাও জোরে বলেন আমিন 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 মাওলা আমিন দানকারীদের জন্যে হয় জাহাবিন সম্মানিত হাজিরিন আমি আর আপনাদের মাঝে সময় দিতে চাই না যেহেতু প্রধান মেহমান আছে মাশাআল্লাহ আচ্ছা লিল্লাহি তাকবীর জনাব সভাপতি সাহেবের সহধর্মিণী স্ত্রী আহালিয়া 10 বস্তা সিমেন্ট মারহাবা নিজেও দান করতেছে ওনার স্ত্রীরাও শরীক করতেছে বুদ্ধিমান তো এরাই কথা ঠিক কিনা আল্লাহর নবী কি করছে জানেন ঘরের ভিতরে কিছু মাল আইনা রাখতো আরে নবীজি বলতো ও আমার বিবিরা যখন সায়ালকারী আসে দান করবা সুবহানাল্লাহ আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের আমল ছোট ছোট বাচ্চা দিয়ে হাত দিয়া দান করাইতো সুবহানাল্লাহ বলেন কেন কেন এই বাচ্চা বড় হইলে জানি দানশীল মাশাআল্লাহ এই এলাকায় বলে বহু মানুষ 2-3 মণ করে দান পান তাই না ও ভাই মাত্র 2-1 জন মানুষের দান লাগাইলেন আপনাদের ইমাম সব আপনাদের সব খোঁজ খবর নিতেছে সুবহানাল্লাহ কি বলেন আপনাদের হিতাকাঙ্ক্ষী আপনাদের প্রিয় মানুষ পরিশ্রমী মানুষ সরল মানুষ সামনে প্রশংসা করা ঠিক না সুতরাং আপনাদের মসজিদের জন্য আপ্রাণ চেষ্টা করতেছে হুজুরে আপনারা আরো কিছু দান রাখাইলে খুব ভালো হবে
কিছু দান লেখাইলে ভালো হবে। আসেন এরকম আল্লাহর বান্দা, 1 মন 2 মন 5 মন